আসসালামু আলাইকুম। ফাহমিদাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাবো মাত্র 3টি উপকরণ দিয়ে শুকনো চালের গুঁড়ো দিয়ে গ্যাসের চুলায় কীভাবে নরম তুলতুলে জালি চিতই পিঠা বানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রের মধ্যে ভালো করে পানিগুলো গরম করে নিলাম। 1.5 কাপের মতো পানি গরম করে নিয়েছি। তারপর একে একে 250 গ্রাম মাপের কাপে করে 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আমার যা যা উপকরণ লাগছে আজকে: শুকনো চালের গুঁড়ো, একটি ডিম, একটি কাপের মধ্যে গরম পানি এবং নর্মাল পানি। শুরুতে আমি লবণটা দিয়ে দিলাম, তারপর গরম পানিটা একটু একটু করে মিক্সড করতে থাকবো শুকনো চালের গুঁড়োর মধ্যে। ভালো করে মেশাতে হবে, কারণ যেহেতু গরম পানি, তা না হলে শুকনো চালের গুঁড়োটা দলা পেকে যাবে। আমি চামচের সাহায্যে করে নিচ্ছি, অনেকে হাতের সাহায্যেও করে নিতে পারেন। একটু একটু করে আমি দিচ্ছি গরম পানিটা, প্রথমে মিক্সড করে নিচ্ছি। একেবারে দিতে যাব না, কারণ একবারে যদি পানিটা দিয়ে দিই তখন ব্যাটারের পরিমাণটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু একটু করে দিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন হচ্ছে আমি ততটুকু দিচ্ছি। এবার আমি নর্মাল পানি থেকে একটু দিচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের শেখানো পদ্ধতি। এই পদ্ধতিতে পিঠা বানালে পিঠাটা অনেক সুন্দর হয়। দেখুন ব্যাটারের ঘনত্বটা। আর একটু নর্মাল পানি দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে পানি দেবো। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে নিলাম। ডিমটাকে চাইলে আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে পেটিয়ে নিতে পারেন। আমি চামচের সাহায্যে করে নিলাম। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিব। লবণের পরিমাণটা স্বাদ মতো যে যার মতো করে দেবেন। ব্যাটারটা ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, ঠিক এমন হবে। দেখুন আমি 10 মিনিটের মতো রেখে দিয়ে ফিরে আসলাম। চুলায় খোলা বসিয়ে দিয়েছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হাইতে থাকতে হবে। মিডিয়াম হাইতে না রাখলে আপনার পিঠা ফুলবে না। প্রতিবার পিঠা বানানোর আগে ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর খোলায় ব্যাটারটা আমি ঢেলে দিলাম। 2 চামচের মতো আমি দিয়েছি, যে যার পছন্দ মতো দিবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো পিঠা হয়েছে। এভাবে অনেক সুন্দর করে আপনারা পিঠা বানাতে পারবেন মাত্র অল্প কিছু টিপসের মাধ্যমে। কোনো ধরনের বেকিং সোডা কিংবা পাউডার কিন্তু আমাদের লাগতেছে না। দেখুন কত সহজেই চিতই পিঠা বানানো যায়। আমার দেখানো পদ্ধতিতে আপনারা পিঠা বানাবেন। পিঠা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।